আল্লাহ সেই কোরআনে কি সুন্দর করে বললেন, আব্বাজান ভাইদান ও মোমেন মুসলমান ও জওয়ানেরা যুবক ভাইরা শুনে যান জেনে যান, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন গো ওয়াল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছো। আল্লাহ ঈমানদারদের ডেকে ডেকে বললেন, এবার কি বললেন, ওয়া আমিলুস সলিহাত, এবং নেক কাজগুলো করেছো। নেক কাজ কি বাবা? নামাজ পড়া নেক কাজ, রোজা করা নেক কাজ, রোজা রাখা নেক কাজ, দান করা ভালো কাজ, দান করা ভালো কাজ, আব্বা মাহফিলে আসা ভালো কাজ। ও আব্বা রে, এসব নেক কাজগুলো যদি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন শুনে নাও জেনে নাও, ওই সব মানুষদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়া জান্নাতের দরওয়াজা খোলা হয়ে যাবে। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একবার চিল্লে বলুন না সুবহানাল্লাহ। আব্বা, আল্লাহ বলেন ঈমান আনার পরে ভালো কাজ করতে হবে, ভালো কাজগুলো ছাড়লে হবে না। আপনি জমি কিনেছেন, জমিন কিনেছেন, জমিন কেনার পরে যদি পেয়ারা গাছ না লাগিয়ে, আমার বাড়িপুরে বাড়ি, পেয়ারা গাছের ব্যাপার, পেয়ারা গাছ না লাগিয়ে আপনি যদি জমিনটা ফেলে রেখে দেন, ওর থেকে কি টাকা ইনকাম হবে? পেয়ারা গাছ লাগাতে হবে, পানি দিতে হবে, সার দিতে হবে, কাজ যা কারুকার্য সব করতে হবে, তবে সেই গাছটা ফল দেবে। ফল দিলে তবে আপনার টাকা ইনকাম হবে, ঠিক না বে ঠিক? ফল পাবেন গাছের। তদ্রূপ ঈমান এনেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের প্রেরিত রাসূল, পাঠানো রাসূল, পয়গম্বর, সব মেনে নিয়েছিলেন। জান্নাত আছে, জাহান্নাম আছে, কবরের আযাব হয়, সব মেনে নিলেন। আব্বা ঈমানদার হয়েছেন, এখন ঈমানদার হয়ে গেছেন, বাস এবার বসে থাকলে হবে? আজান হয়ে গেল মসজিদে, ও আমার ভাইরা, ও বাবাজিরা রে, আজান মসজিদে হয়ে গেল, আপনার চলে যেতে হবে বাবা নামাজে। আপনার রোজার মাস এসে গেল আব্বা রে, রোজার মাসেতে আপনার রোজা রাখা শুরু করে দিতে হবে। আব্বাজান ভাইদান, কোরআন শরীফ আছে বাবা, কোরআন শরীফের সূরাগুলো আপনাকে তেলাওয়াত করতে হবে, কোরআন খতম আপনাকে করতে হবে, আপনি চলে যাবেন আল্লাহর দয়ার জান্নাতে। আল্লাহর নবীর একটা হাদিস আমি রেখেছি, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আব্বারে, আমার বিশ্বনবী হাবিবুল্লাহ বলে দিয়ে গেলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কারোর চেহারা দেখেন না, সূরত দেখেন না। ও ভাইরা বাবাজিরা গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দেখবেন কি বাবা, কারোর চেহারা দেখেন না, কে ফর্সা, কে কালো, কে লম্বা, কে বেটে, কে মোটা, কে পাতলা দেখেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আর কি দেখেন না? আল্লাহ রাব্বুল আলামিন দেখেন না ওয়া আমওয়ালিকুম, তার কোটি কোটি টাকা আছে, অনেক জায়গা জমি আছে, অনেক গাড়ি বাড়ি আছে। আব্বারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওগুলো দেখেন না। আমার আল্লাহ দেখেন দুটো জিনিস, ওই দুটো জিনিস কে কে? একটা হলো আব্বারে ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দেখবেন অন্তরটা, কলবটা দেখবেন। আর কি দেখবেন আব্বারে? আমার আল্লাহ রাব্বুল আলামিন আর একটা জিনিস দেখবেন, ওয়া আমওয়ালিকুম ওয়া আমালিকুম, তুমি আমল কি করে এসেছো আমি দেখব। তাহলে দুটো জিনিস দেখেন না, আর দুটো জিনিস দেখবেন আল্লাহ। দুটো জিনিস আল্লাহ দেখবেন না, দুটো জিনিস দেখবেন। যে দুটো জিনিস দেখবেন না কি কি? চেহারাটা দেখবেন না। চেহারা দেখি আপনি জান্নাতে যাবেন বললেন, এটা আপনার ভুল ধারণা হবে, ঠিক না বেঠিক?
আমি ফর্সা, দেখতে সুন্দর, আমার আর কোনো অসুবিধা নেই, জান্নাতে চলে যাব। মামার বাড়ি দেখতে সুন্দর বলে নাকি ছটকধারী, সব ব্যবস্থা হবে, কবরে ঢোকো ঢোকো। সাদা চুল কালো করে বেড়াচ্ছে, ছটক দিচ্ছে। আব্বা চলবে তো, নামাজ হবে তো, পড়ো করো, কচি হচ্ছ। আল্লাহ বলছেন ওসব আমি দেখব না। দেখব কি? আমি ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম, অন্তর কি বলছে আমি আল্লাহ তার অন্তরের সঙ্গে বিচার হবে, ঠিক না বেঠিক? আর আমালিকুম, তার আমল কি আছে আমি দেখবো। আল্লাহ আল্লাহ কি বলছেন? আমল দেখবো আমি আল্লাহ তার। ভাইরা আমার, আব্বা জানেরা, আমল আমরা দুনিয়ায় কি করি, কোথায় আছি, একটুখানি আমি আপনাদের কাছে একটু বলে রেখে দিয়ে যাব। ওরে আমার আব্বা জানেরা, ও আমার ভাই জানেরা রে, ও জওয়ানেরা রে, ও যুবক ভাইরা রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমল দেখবেন বললেন। আরে আমলটা কি করে যেতে পারে দুনিয়ার জমিনে? আব্বারে আমল করে যেন, আমল করে যান। ও ভাইরা, ও মুমিন মুসলমানেরা রে, আমার বিশ্ব নবী তখন বেঁচে ছিলেন আব্বা। আমার দয়ার নবীর দরবারে, হাবিবুল্লাহ বাবা আল্লাহর নবীর দরবারে এক মহিলা মানুষ গিয়া হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবীজি, আমি আপনার দরবারে উপস্থিত হয়েছে নবীজি, আমার স্বামীর নামে নালিশ করতে এসেছি। কার নামে নালিশ করতে এসেছে? জোরে বলুন, কে এসেছে? মহিলা নবীর দরবারে নালিশ জানাতে গেছে। কি নালিশ করছে দেখুন। আব্বাজান, ভাইদান, ও জওয়ানেরা, ও যুবক ভাইরা, মহিলা মানুষ গিয়ে দাঁড়িয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী গো, ও মায়ার নবী গো, আমার আপনার কাছে আমি নালিশ জানাচ্ছি এইটাই, আমার স্বামী সারা রাত ইবাদত করে কাটায় না নবী গো, আমার স্বামী সারা বছর রোজা রাখে না। ও নবীজি, আমার স্বামী এমন ভাবে আপনার কি নাও, সারা রাত ইবাদত করে না, সারা বছর রোজা রাখে না, আমার স্বামী কোরআন শরীফ খতম করে না। নবী গো, আমার স্বামীর নামে 3টে নালিশ জানাই। কি নালিশ করেছে দেখেন। স্বামী নামাজ পড়ে না, রোজা রাখে না সারা বছর, সারা রাত ইবাদত করে না, সারা বছর রোজা রাখে না, আর কোরআন শরীফ খতম করে না। 3টে জিনিসের নালিশ। আমাদের ঘরের বিবিরা এরম নালিশ জানায়, জানায়, মাথা খারাপ। কি সর্বনাশ, স্বামী পড়ে না, আরো তো আমার ভালো, ও পড়লে আমার পড়তে হবে, জ্বালাতন করবে আরো, খালি ঘন ঘন পড় 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 পড়। ও পড়ে না, আমার বলে না, ব্যাস দুজন ভাগে যোগে কারবার চালাবো, বুঝতে না? ভাগে যোগে কারবার, তাহলে আর অসুবিধা হলো না। নয়তো খালি বলে নমাজ পড় নমাজ পড় নমাজ পড়, বিরক্ত করে, ভাল লাগে ওসব। আসল জিনিস পেয়েছে। কি জিনিস পেয়েছে জোরে বলুন আব্বা? আসল জিনিস পেয়েছে। আব্বা, আব্বা একটু ভালো হও, আসল জিনিস পেয়েছে। স্বামী পড়ে না, ওর পড়তে হয় না, বাদাম বাদাম ভাজা বাদাম করবে, কি সুন্দর, এইগুলো ভাল লাগে। নামাজ পড়ি রোজা করি কি হবে, বুঝতে না? মৌলবীকে কাজ নেই, খালি নামাজ 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 নামাজ, কি হবে নামাজ নেই, খালি ঢোকো ঢোকো, তার আগে কিছু বুঝতে পারবে না। ঢুকলে মাওলানা বাড়ি যাবে, সেই সময় বুঝতে পারবে খবর হয় কি না। হ্যাঁ আব্বা স্বামীর নামে নালিশ জানাতে এসছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের কিছু ছেলেরা আছে, জওয়ান যুবক ছেলেরা, এরাও নামাজ পড়ে না।
আব্বাজান ভাইদান ও মোমেন মুসলমান ও জওয়ানেরা ওরে আমার যুবক ভাইরা রে শুনে যান জেনে যান আব্বা আল্লাহর নবী আর সাহাবী হুজুরকে ডাক দিলেন ও সাহাবী এদিকে এসো সাহাবী হুজুর নবীর দরবারে হাজির ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও দয়ার নবী জি ও মায়ার নবী জি যারকে পার করো না ও সাহাবী গো 3 নম্বর কথা হলো তুমি কোরআন শরীফ খতম করো না কি ব্যাপার কেন এগুলো করো না একবার একটুখানি বলো একটু বলো নবীজি আমি আপনার কাছে একটুখানি বলবো ও দয়ার নবী গো ও মায়ার নবী গো আজ আপনার কাছে একটুখানি আমি জানাবো আজকের দিনেতে আমি 3টে জিনিস করি সারা বছর আমি ইবাদত করি সারা বছর আমি রোজা রেখে পার করি নবী গো আমি সারা রাত ইবাদত করে আমি পার করে দেই ও নবী যে আর সারা কোরআন শরীফ আমি খতম করি জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী আমার দিনের নবী এইবার কি বলেন সাহাবী রে কই প্রমাণ দেখাও কি করে করো একবার একটু বলো বলো আমি বিশ্ব নবী আজকের শুনবো নবী গো ও দয়ার নবী গো ও মায়ার নবী গো তবে একবার একটুখানি শোনেন শোনেন নবীজি আমি এশার নামাজ আদায় করেনি এশার নামাজটা আমি জামাতে পড়ে এসে আমি সারা রাত ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করি সকাল সকাল আমি ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করি যাতে আমি ফজরের নামাজটা জামাতে গিয়ে পড়তে পারি নবীজি সকাল সকাল নামাজ পড়ে এশার নামাজ পড়ে ঘুমিয়ে যায় আমি নিয়ত করে নি ফজরের নামাজটা জামাতে আমি কি করে আদায় করব ও দয়ার নবী গো ও মায়ার নবী গো এই রকম যদি আমি করতে পারি ফজরের নামাজ আমি জামাতে আদায় করে নবীজি তাহলে আমার সারা রাত কি ইবাদতের সওয়াব হবে না আল্লাহর নবী বলেন সাহাবী গো তুমি এশার নামাজ যদি জামাতে নিয়ে পড়তে পারো এশার নামাজ পড়ে নিয়ে ফজরের নামাজ যদি আদায় করতে পারো তোমার নিয়ত যদি ঠিক থাকে সকাল সকাল ঘুমিয়ে যেতে পারো নামাজ পড়বো বলে এই নিয়ত করে যদি ডান পাশ ফিরে ঘুমিয়ে যাও আল্লাহর নবী বলেন তোমার এমন ভাবে সারা রাত ইবাদত করার সওয়াব আল্লাহ নামায় আমলে দান করে দেবে আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ আর একবার চিল্লে বলুন না সুবহানাল্লাহ নারায়ে তাকবীর এই এখনকার ছেলেরা এশার নামাজ পড়ে সকাল সকাল ঘুমোয় হ্যাঁ খালি মোবাইল উঠে মোবাইল ফুল চার্জ দিয়ে নেবে মোবাইলটা ফুল চার্জ দিয়ে নিয়ে চলে গেল বাঁশতলা আমতলা জামতলা আমতলা জামতলা বাঁশতলা 3টে তলা এইবার ওখানে গিয়ে বাপ মোবাইল নিয়ে বসে গেছে ময়না ওখানে কি ব্যাপার হুজুর এখানে টাওয়ার ভালো তো জামতলায় টাওয়ার ভালো বাঁশতলায় টাওয়ার ভালো জঙ্গলের ভিতর ফ্রি ফায়ার মার 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 কাট 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 আব্বা হয়ে গেল আমার কিছু ছেলে আছে বিশ্বকাপ কি কাপ জোরে বলুন আরো জোরে বিশ্বকাপ কাপ নেমেতে গেল কাপ হাঁড়ি নে পড়ে গেল নামাজ কোথায় গেল দেখার দরকার নেই কাপ আর হাঁড়ি পার করাবে বিশ্বকাপ বসে গেল কিছু কিছু ছেলে আছে আবার এই যে ফুটবল খেলা হয়ে গেল বিশ্বকাপের ফুটবল খেলা এটা তো ক্রিকেট খেলা হলো গতকাল হয়ে গেল ক্রিকেট খেলা এটা না এর আগে বিশ্বকাপের যে ফুটবল খেলা হয়ে গেল তাতে বেশ কিছু ছেলে যদি ওই দেশ যেতে 50,000 টাকা দেব
হ্যাঁ, ওই বাজি রাখা হারাম না হালাল? জোরে বলুন, আরো জোরে বলুন। তুমি 50,000 টাকা একটা দেশ জিতবে বল খেলা সেখানের জন্য, তারা জিতলে 50,000 টাকা দেবো। কেউ বলছে মোষ দেবো, গোশ খাওয়াবো, মোষ দেবো, গোশ খাওয়াবো। আব্বা, মোষে গোশ খাইয়ে আপনি জান্নাতে যেতে পারবেন তো? বাজি রাখছে মোষ দেবো, গোশ খাওয়াবো, 50,000 টাকা। আর মসজিদের কাজ হবে, যদি একটুখানি চাঁদা তোলা ভাই, ইমাম সাহেব যদি বলে মসজিদের একটু কাজের দরকার, একটু টাকা দেন না, 500 করে টাকা, 10 টাকা 50 টাকাও বার হয় না, 50 টাকাও বার হয় না, মুখ শুকিয়ে যাচ্ছে, মুখ শুকিয়ে যায়, খালি টাকা 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 মসজিদের জন্য। আর বিশ্বকাপের জন্য 50,000 টাকা তুমি বাজি রাখছো। মুসলমান, তুমি কোথায় আছো? এর নাম কি আমল বলে? ইস, পার হওয়া যাবে তো? পার হতে পারলে ভালো, আমার কোনো অসুবিধা নাই, তবে বলবো ভালো হও। আমি এইটুকু বলে দাও, ভালো হওয়ার জন্য বলে দিতে পারি। আব্বা জান, ভাইদান, ও মোমেন মুসলমান, ও জওয়ানেরা, ও যুবক ভাইরা, শুনে যান, জেনে যান। আব্বা, আমার বিশ্ব নবীজি, আমার দয়ার নবীজি আর থাকতে পারলেন না। ও সাহাবী, বলো বলো, কি কথা তুমি বলো? বলে নবীজি, আর তবে একটা বার শুনুন, আমি সারা রাত ইবাদত করে কাটাই। মহিলা মানুষ নবীর সামনে দাঁড়িয়েছিলেন। বাবা, মহিলা দাঁড়িয়ে বলেন, নবীজি গো, ও দয়ার নবী, ও মায়ার নবীজি, আপনাকে একবার বলি, আর ইবাদত না হয় করে কাটালো, তবে নবী গো সারা বছর রোজা রেখে পার করে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমি সারা রাত ইবাদত করে কাটাই, সারা বছর রোজা রেখে আমি পার করে দেই। কি করে প্রমাণ দেখাও? নবী গো, আমি রমজান মাসের 30টা রোজা রেখেছি। ও দয়ার নবীজি, ও মায়ার নবীজি, আমি সারা বছর রোজা রাখে, মানে হলো 30টা রমজান মাসের আমি রোজা রেখে দিয়েছি। দয়ার নবীজি, ও মায়ার নবী গো, একবার শোনেন শোনেন, একটা রোজা রাখলেও 10টা রোজা রাখার সওয়াব পাওয়া যায়। কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বলে দিলেন গো, মানজা আবিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। ওরে আমার আব্বা জানেরা রে, ও ভাই জানেরা রে, আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বলে দিলেন গো, আরে আমার যে বান্দা বান্দে একটা ভালো কাজ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দের জন্য আমি সাথে সাথে 10টা নেকি নামায় আমলে দান করে দেব। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একবার চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? একটা ভালো কাজ করলে কটা নেকি পাওয়া যাবে? 10টা। কটা নেকি জোরে বলুন? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শরীফে বলা আছে, আব্বারে একটা ভালো কাজ যদি কোনো মানুষ করতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দের জন্য 10টা নেকি দান করে দেবেন। ও দয়ার নবী গো, ও মায়ার নবী গো, আমি আজকের বলবো, আমি একটা রোজা রাখতে পারলে 10টা রোজার সওয়াব পেয়ে যাব। 30টা রোজা রেখেছি, ও নবীজি, আমি 300 রোজা রাখার সওয়াব পেয়ে গেছি। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ? আর একবার চিল্লে বলুন না সুবহানাল্লাহ? একটা রোজায় যদি 10টা রোজা হয়, তাহলে 30টা রোজা, 30 10 300 দিন রোজা রাখা সওয়াব আল্লাহ দান করে দিয়েছেন নামায় আমলে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ?
ওরে আমার আব্বা জানেরা রে, ও ভাই জানেরা, ও জওয়ানেরা রে, ও যুবক ভাইয়েরা রে, আল্লাহর নবীর দরবারে ওই মহিলা মানুষ দাঁড়িয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, তবে আপনার কাছে একটুখানি আমি জানবো, 300 দিন সবে হলো, 365 দিনে তো 1 বছর হয়, নবী গো কেমন করে তাহলে হবে? সারা বছর রোজা রাখার কথা, কিন্তু সবে তো 300 দিন হয়েছে, 65 দিন এখনো বাকি রয়েছে। সাহাবে হুজুর ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, শুনেলেন জেনেলেন নবীজি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবীজি, আমি রমজান মাসের পরে আবার কিনা একটা মাস আসে, ওই মাসটার নাম হলো শাওয়াল মাস, আরবিতে মাস, আরবি মাসের নাম শাওয়াল মাস। নবীজি, ওই মাসে আমি 6টা রোজা রেখেছি। ও দয়ার নবী গো, ওই শাওয়াল মাসে যদি 6টা রোজা আমি রেখেছি, তাহলে নবীজি বলুন, তাহলে 6 10 60টা রোজার সওয়াব ওদিকে আমি পেয়ে গেছি। এদিকে 300 রোজা, ওদিকে 60টা রোজা, 360 দিন আমি বছরে রোজা রেখেছি। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একবার চিল্লে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর দরবারে এইবারে ওই মহিলা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, তবে একবার আমি আপনার কাছে বলবো, সবে 360 দিন হলো, এখনো 365 দিনে 1 বছর হয়, নবী গো, তাহলে এখনো 5 দিন বাকি রয়েছে। আল্লাহর নবীর সাহাবী ডেকে বলেন, নবী গো, ও দয়ার নবী গো, ও মায়ার নবী আমার গো, না 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 না, 2টো ঈদের দিন, আহার ঈদাইন মানে 2টো ঈদের দিন, রোজার ঈদ আর বকরা ঈদ, আর বকরা ঈদের পরে 3 দিন যাকে আইয়ামে তাশরিক বলা হয়। ও নবীজি, ওই 3টে দিন রোজা রাখা যায় না। বকরা ঈদের পরে 3 দিন কোন মুমিন মুসলমান, কোন মেয়ে ছেলে বেটা ছেলে রোজা রাখতে পারবে না। 3 দিন রোজা রাখা হারাম। আর 2টো ঈদের দিন, ঈদাইন মানে 2টো ঈদের দিনে রোজা রাখতে পারবে না। আর বকরা ঈদের পরে 3 দিন আর 2টো ঈদের দিন মানে 5 দিন হয়ে গেল। নবীজি, ওই 5টা দিন বছরে রোজা রাখা যায় না, 5 দিন রোজা রাখা হারাম। ও দয়ার নবী গো, মায়ার নবী গো, তাহলে সারা বছর 360 দিন রোজা রাখতে পারবে মুমিন মুসলমানেরা। নবী গো, তাই আমি 360 দিন রোজা রেখে পার করে দিই। এটা জোরে হবে না সুবহানাল্লাহ? কোন মানুষ ওই 5 দিন রোজা রাখতে পারবে না। 5 দিন রোজা রাখা হারাম। কি জোরে বলুন? হারাম, হালাল নয়, গুনাহ হবে এবার। হ্যাঁ, তাহলে সব দিন রোজা রাখতে পারবেন, ওই 5 দিন চলবে না। জি হ্যাঁ, আসুন। ওরে আমার আব্বা জানেরা, ওরে আমার ভাই জানেরা রে, ও জওয়ানেরা গো, ও যুবক ভাইরা গো, শুনে যান, জেনে যান আব্বা। আল্লাহ নবীর দরবারে ওই মহিলা দাঁড়িয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, সবে সারা বছর রোজা রাখলো, সারা রাত ইবাদত করে কাটালো। নবী গো, আমার স্বামী কোরআন খতম করে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমি কোরআন শরীফ খতম করি, প্রমাণ দেখাও কি করে করো। নবীজি, কোরআন শরীফের ভিতরে 114টা খালি সূরা রয়েছে। ইয়া রাসূলুল্লাহ,
আল্লাহ হাবিবাল্লাহ নবীজি 114টা সূরার ভিতরে যদি কোনো মানুষ আহারে একটা সূরার নাম হলো সূরা ইখলাস, ওই সূরা ইখলাস বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা যদি কোনো মানুষ একবার পড়তে পারে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির নামায় আমলে, ওই বান্দা বান্দির নামায় আমলে আল্লাহ রাব্বুল আলামিন 10 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব লিখে দেবে, দান করে দেবে। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। যদি কোনো মানুষ একবার পড়ে 10 পারা কোরআন শরীফের সওয়াব দান করবে আল্লাহ। যদি কোনো বান্দা বান্দিরে ওই সূরাটা দুবার পড়তে পারে 20 পারা সওয়াবের সওয়াব আল্লাহ দান করে দেবে। যদি কোনো মানুষ ওই সূরাটা 3 বার পড়তে পারে তাহলে 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ নামায় আমলে দান করে দেবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবীজি ওই সূরাটা আমি প্রতিদিন, ও নবীজি গো ওই সূরাটা আমি প্রতিদিন 1 বার নয় 2 বার নয় 3 বার নয় নবী গো, আমি ওই সূরাটা সকালবেলা 3 বার, সন্ধ্যাবেলা 3 বার নবীজি আল্লাহর কোরআন শরীফের সূরাটা তেলাওয়াত করি। আমি প্রতিদিন 2 খতম করে কোরআন শরীফ খতম করি। জোরে বলবেন না, চিল্লে বলবেন না, নারায়ে তাকবীর। আল্লাহর নবী বলেন ও সাহাবীরে আমার, আরে যদি কোনো আল্লাহর বান্দা বান্দে, যদি কোনো আল্লাহর বান্দা বান্দে এরকম আমল করে করে যেতে পারে, এরকম আমল করে করে যেতে পারে, আমি নবীজি বলে দিলাম ওই মানুষটির জন্য গো আমার আল্লাহ পাকের দয়ার জান্নাতের দরওয়াজা খোলা হয়ে যাবে। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একবার চিল্লে চিল্লে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। তোমার প্রতি দরুদ পড়লে হৃদয় যে জুড়ায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। আল্লাহুম্মা, জোরে জোরে একদম না ভাই, বন্ধ রাখুন। আমার পরে নেমে যাবো, মাঝখানটা দিয়ে দেবেন, অন্য মাওলানা উঠবে না, ওই মাঝখানটা। ও আলা আলি সাইয়্যিদিনা। আব্বা আসুন আমি আপনাদের কাছে একটুখানি এগিয়ে নিয়ে যাব। আজ আমি আপনাদের কাছে একটা কথা রাখতে চাই। ফিলিস্তিন বলে একটা দেশ আছে, ইসরাইলবাসীরা ফিলিস্তিন ভাইদের মায়েদের বোনেদের ইজ্জত নিয়ে খেলা করছে, ঠিক না বে ঠিক? আসুন ভাই আমি একটুখানি কথাখানা রাখতে চাই। এই ফিলিস্তিন ভাইরা মারা যাচ্ছে, বড় দুঃখ, বড় আফসোস। আমি যে মাহফিলে যাচ্ছি কথাটা আমি রেখে দিয়ে আসছি ভাইরা, আপনাদের এখানেও আমি তাই বলতে চাই, আপনারা একটুখানি ওই ফিলিস্তিন ভাইদের, ফিলিস্তিনের মায়েদের, ভাইদের, বোনেদের, বাচ্চা বাচ্চা ছেলেদের জন্য একটু দোয়া করবেন, দোয়া চাইবে। কত মা বেওয়া হয়ে যাচ্ছে,
আমার কত ভাইরা মারা যাচ্ছে, বাচ্চা বাচ্চা ছেলেরা মা হারা আব্বা হারা সন্তান আরে এতিম হয়ে যাচ্ছে, কত ছেলেরা মারা যাচ্ছে। আব্বা দেখলে চোখে পানি থাকবে না। আপনাদের কাছে কথা রাখতে চাই, যদি পারেন মনে করে আব্বা একটুখানি কথা রাখবো। আপনারা একটা দিন অনেক কষ্ট করেছেন জীবনে, একটা দিন আপনারা যদি ফিলিস্তিন ভাইদের মায়েদের জন্য একটা রোজা রাখতে পারেন, আব্বা রোজা রেখে ইফতারকে সামনে করে নিয়ে ওই ভাইদের মায়েদের জন্য একটু দোয়া চাইবেন। আল্লাহ এই রোজা রেখে যে সারাদিন ইফতারটা সামনে রয়েছে, আমি এখনো খানা গালে তুলি নাই, আল্লাহ ওই ফিলিস্তিন ভাইদের মায়েদের জন্য একটু দোয়া চাইছে। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি ওদের রহম করো, আল্লাহ তুমি ওদের নেক নজর দাও, আল্লাহ তুমি ওদের দেখো, আল্লাহ দুটো দেশকে যুদ্ধ বন্ধ করে দাও, শান্তির জায়গা বানিয়ে দাও। এই বলে বলে একটু দোয়া চাইবেন, দোয়া চাইবেন। যদি মনে করেন না আমি রোজা রাখতে পারবো না, তবে আমি এ কথাটাও বলে যাচ্ছি, রোজা রাখতে পারছেন না আব্বাজান ভাইদান আমার, একটু নামাজের পাটি বসে 5 ওয়াক্ত নামাজ তো পড়েন, নামাজ পড়ে একটু দোয়া চাইতে পারবেন। এইটুকু আমি আপনাদের কাছে আবেদন রেখে যাই। আব্বাও কেন 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 চোখে দেখলে পানি থাকবে না? ঘাস খায় গরু, ঘাস খায় ছাগল, ঘাস খায় গরু, ঘাস খায় ছাগল। সেই গরু ছাগলে যে ঘাস খায়, রাস্তার ধারে ঘাস হয়, সেই ঘাস ওই ফিলিস্তিন ভাইদের একটা শিশু বাচ্চা কেমন করে ঘাসগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আমরা আমাদের বাচ্চাদের হাতে খাবার তুলে দিই, নামি দামি খাবার খাওয়াচ্ছি, দামি দামি খাবার কিনে দিচ্ছি। ওই ফিলিস্তিন ভাইদের মায়েদের বাচ্চাগুলো রাস্তার ধারে কিভাবে ঘাস খেয়ে খেয়ে তারা দিন পার করছে। একটুখানি তাদের জন্য চোখের দুটো ফোঁটা পানি ফেলে দেবেন। আল্লাহ জানে কাকে ভালোবাসেন, কার দোয়া আল্লাহ কবুল করেন, আল্লাহই ভালো জানেন। ওটা তো শুধু ফিলিস্তিন ভাইয়েরা মায়েরাও মারা যাচ্ছে যে মসজিদটার জন্য, ওই মসজিদটা তো আমাদেরও হক আছে, ও মসজিদ আমাদেরও হক আছে। আমার আপনার নবী, দয়ার নবী যেদিন বাবা মেয়ারাজে গিয়েছিলেন, ওই মসজিদের নামাজ পড়ে তারপরে গিয়েছিলেন, মনে আছে? মনে আছে? আমি ওয়াজ করবো আজকের সেই ফিলিস্তিন ভাইদের মায়েদের জন্য। বাচ্চা বাচ্চা ছেলেগুলো কি করে মারা যাচ্ছে। ওরা দুনিয়ায় আসার পরে মনে মনে চিন্তা করছে, কি রে এই দুনিয়ায় আসলে মনে হয় এরকম বোমের আওয়াজ হয়, গুড়ুম গাড়ুম দুড়ুম দাঁড়াম ফটাস, এরকম আওয়াজ হচ্ছে খালি। ওরা বুঝে উঠতে পারছে না কি জন্যে দুনিয়াতে এসেছি, কি করতে এসেছি, কি আমাদের কাজ, কি দরকার। বড় হতে পারলো না, আবার তারা মারা গেল, এই তাদের জীবন। আব্বা তাই বলতে চাই, আব্বারে আমি আপনাদের কাছে একটুখানি কথা রাখতে চাই। আপনারা বলুন দেখি, এই মাইকটা মাইকম্যান এনেছেন এখানে ভাড়া খাটতে, এই মাইকটা আপনাদের ভিতর থেকে একজন নিয়ে চলে যাচ্ছে না, মাইক নিয়ে চলে যাবো। আব্বা যদি মাইকম্যান ডেকে বলে, এই ভাই এই মাইক নিয়ে চলে যাচ্ছে কেন? আমার মাইক তো এই ভাইয়েরা ভাড়া করে এনেছে, আমি ভাড়া খাটতে এসেছি, আমার মাইক দাও। তুমি জঙ্গি, তুমি জঙ্গি। মাইক চাইছে, জঙ্গি হয়ে গেল। ওর মাইক ও চাইছে, জঙ্গি। আমাদের মসজিদ আমাদের ফিরিয়ে দাও, তুমি জঙ্গি। তোমরা জঙ্গি, জঙ্গি দল মোল্লারা সব। মুসলমান জঙ্গি হয়ে গেল। কথা বুঝতে পাচ্ছেন না? পাচ্ছেন না? আমাদের জিনিস নিয়ে নেবে, আমাদের জিনিস দাও, তুমি জঙ্গির দল, সব জঙ্গির দল, বদমাইশের দল। আল্লাহ এই কি দেশের বিচার, এই কি বিচার। আল্লাহ তুমি দেখতে পাচ্ছ বিচার একদিন হবে। গোটা কত বোম তৈরি করেছো, বোমের তুমি গরম দেখাচ্ছ, বন্দুকের গরম দেখাচ্ছ, মেশিন পাটির গরম দেখাচ্ছ, পরমাণু বোমার গরম দেখাচ্ছ। ফেরাউন কোথায় গেল? নমরুদ কোথায় গেল? সাদ্দাত কোথায় গেল? তারাও মারা গেছে। ফেরাউন মিশরের মিউজিয়ামে গাল হা করে মাল শুয়ে রয়েছে এখন। আব্বা তোমারও মরতে হবে, মরণ তোমার হবে। আল্লাহ বলে ঘুড়ি আমি, লাটাই আমার হাতে,
ঘুড়ি উড়িয়ে দিয়েছি, ঘুড়ি উঠছে, তোমার ওড়ার জন্য ড্যানক তৈরি হয়েছে, উড়ে নাও, তবে মরণ তোমার হবে। টান মারবো, লাটাই ধরে যেদিন টান মারবো পড়তে হবে হুমড়িকে, কেউ বাঁচাতে তোমার পারবে না, পারবে না, পারবে না। আব্বাও, আমি আপনাদের কাছে একটুখানি কথা রাখতে চাই, আপনাদের কাছে একটা কথা জানতে চাই। আব্বা বলুন তো, এই রাস্তা দিয়ে আপনি হেঁটে হেঁটে যাচ্ছেন, রাস্তার পাশে একটা পুকুর রয়েছে, ওই পুকুরে একটা বাচ্চা ডুবে মারা যাচ্ছে, আপনি দেখতে পেয়েছেন, আপনি বাচ্চাটাকে আগে তুলতে যাবেন না আগে দেখবেন হিন্দুর ছেলে না মুসলমানের ছেলে, হিন্দু ভাইয়ের ছেলে না মুসলমান ভাইয়ের ছেলে? আগে হিন্দু ভাই মুসলমান ভাই বিচার করবেন না আগে বাচ্চাটাকে তুলবেন? আপনারা বলুন, কি করবেন? আগে বাচ্চাটা তুলবেন। মানুষের চামড়া যদি গায়ে থাকে, মানুষের চামড়া যদি তোমার গায়ে থাকে, আগে বাচ্চাটা তুমি তুলবে। হিন্দু ভাই দেখার দরকার নাই, মুসলমান ভাই দেখার দরকার নাই, বাচ্চাটাকে আগে তোলার দরকার। মানুষের চামড়া যদি তোমার গায়ে থাকে, আর মানুষের চামড়া যদি তোমার গায়ে না থাকে, তোমার তখন তুমি বাদ বিচার করবে, তখন তুমি মুসলমান ভাই না হিন্দু ভাই তখন দেখবে। আমার ইসরায়েলবাসীরা আমার ফিলিস্তিন ভাইদের বাচ্চা বাচ্চা ছেলেদের মেরে দিচ্ছে, যারা বেগুনা, যারা মাসুম, যারা দুধ খায়, যারা মায়ের পেটে থেকে ভূমিষ্ঠ হলো, জন্ম নিল, তাদের তুমি মেরে দিচ্ছ। তুমি মানুষ? আব্বা, আব্বাজান, ভাইজান আমার, একটুখানি কথা রাখতে চাই। আমরা ভারতবর্ষে হিন্দু ভাইরা মুসলমান ভাইরা একসঙ্গে বাস করি, আমাদের এখানে তো সমস্যা হয় না, আমাদের এখানে তো সমস্যা হয় না, আমরা তো ঠিকই আছি। আর তুমি ঝামেলা করছো কে? ইসরায়েলবাসী, তোমরা দাদাগিরি দেখাচ্ছ। আব্বা, মরতে একদিন হবে, হয়তো দুদিন আগে আর পরে, দাঁড়াও, খেলা তোমার হবে, একটুখানি ধৈর্য ধরো। আব্বাজান, ভাইজান আমার, আমি একটুখানি বলবো, আমরা একটা নেতার মানি, আমরা একটা নেতার মানি, ওই নেতাটাকে আমরা মেনে চলি। আব্বা, ওই নেতাটার অনুসরণ করি, ওই নেতা যে বল, যে কাজ, যে কথা বলে গেছেন সেই কথা মতন আমরা চলি। ওই নেতা আমাদের নবী, আমাদের রাহবার, আমাদের আকা হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনোদিন বাচ্চাদের মেরে ফেলে দাও এরকম কথা বলে যাননি, বরং নবীজি বলে গেছেন কি? আব্বাজান, ভাইজান, ও মোমেন মুসলমানেরা, ও জওয়ানেরা রে, ও যুবক ভাইরা রে, শুনে যান, জেনে যান। আব্বা, আমার বিশ্ব নবীজি বলে দিয়ে গেলেন, আব্বা, বড়দের সম্মান করবে, ছোটদের স্নেহ করবে, বড়দের সম্মান করবে, ছোটদের তোমরা সম্মান ভালোবাসবে। যদি তোমরা এই দুটো কথা মেনে নিতে পারো গো, বড়দের সম্মান দিতে পারো, ছোটদের ভালোবাসতে পারো, আমি নবীজি বলে গেলাম আমার উম্মতের মধ্যে গণ্য হয়ে যাবে। এই দুটো কথা যদি না তোমরা মানতে পারো কেউ, তবে তোমরা আমার উম্মত নয়, উম্মত নয়, উম্মত নয়। হ্যাঁ, ছোটদের ভালোবাসার কথা বললেন, বড়দের সম্মান দিতে বললেন, আমার উম্মত হয়ে যাবে। আর তুমি ছোটদের মেরে শুইয়ে দিচ্ছ, গরম দেখাচ্ছ, মোমের গরম দেখাচ্ছ না? হ্যাঁ, আমার নেতা, তোমরা কোন নেতার মানো? ও নেতার অনুসরণ করলে মারতে পারতে না, আমরা ওই নেতার মারি, আমরা জীবনে ওই রকম বাচ্চাদের মেরে দিই না। আহা, আব্বাজান, ভাইজান, ও মোমেন মুসলমানেরা গো, ও জওয়ানেরা গো, ও যুবক ভাইয়েরা গো, শুনে যান, জেনে যান। আব্বা, আমার বিশ্ব নবীজি তার আদর্শ খানা একবার একটু রেখে দিয়ে যায়। আব্বা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলে দিলেন, আরে আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীর নামখানা কোরআন শরীফের মধ্যে বলে দিলেন, আমা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন, দয়ায় ভরা নবীজি, মায়ায় ভরা আমার নবী। ও ভাইরা, বাবাজিরা গো, আমার নবী কেমন নবী ছিলেন বাবা? আমার নবীর ভিতরে দয়া মায়া ভরা ছিল। একদিন ঈদের দিনেতে আল্লাহর নবী হেঁটে হেঁটে যাচ্ছেন বাবা, ঈদের দিন হেঁটে হেঁটে যেতে যেতে ওই রাস্তার পাশে একটা বাচ্চা ছেলে কাঁদছে বসে। আল্লাহর নবী, আমার দয়ার নবী গো,
আরে দাঁড়িয়ে গেলেন বাচ্চাটার কাছে। ও বাবা বাচ্চা ছেলে, কি হয়েছে তোমার একবার বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি গো, আজ আমি কেন এখানে কাঁদে? আমার আজকের দিনে তো আব্বা জান নাই গো। ও নবী গো, আমার আম্মা জান দুনিয়াতে নাই। ও নবী গো, কি আমার জামা কিনে দেবে? ও নবী গো, কি আমার দেখভাল করবে? ও নবী গো, কি আমার খির খাওয়াবে? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবীজি গো, আজ ঈদের দিনেতেও আমি রাস্তার ধারে বসে বসে আমি চেয়ে চেয়ে দেখতে রয়েছি। ও নবীজি, বাচ্চা বাচ্চা ছেলেগুলো আব্বা জানের হাত ধরে কেমন করে হেঁটে হেঁটে সবাই নবীজি নতুন জামা পরে হেঁটে হেঁটে যাচ্ছে। ও নবী গো, কি আমার জামা কিনে দেবে? কি আমার কিরে খাওয়াবে? কি আমার আদর করবে? কি আমার গোসল করাবে? কেউ নাই আমার হারে। আমার নবীজি আর থাকতে পারলেন না, তাড়াতাড়ি তাড়াতাড়ি করে আল্লাহর নবী কি করেছে জানেন বাবা? আমার দয়ার নবীজি ওই বাচ্চাটাকে কোলে করে জড়িয়ে নিলেন বাবা। ধুলোবালি দেখলেন না, আরে নবীজি বাচ্চাটাকে নিয়ে বাড়ি চলে গেল। ও বিবি, এই নাও বাচ্চাটাকে, নাও গোসল তুমি করিয়ে দাও, সাবান মাখিয়ে দাও। আমি মদিনার বাজারে যাব, সুন্দর দেখে একটা জামা কিনে আনবো। তাড়াতাড়ি আমার দয়ার নবীজি তাড়াতাড়ি চলে গিয়াও এইবারে মদিনার বাজার থেকে জামা কিনে নাও। আল্লাহর নবী ওই বাচ্চাটাকে পরিয়ে দিলেন, কোলে করে তুলে নিলেন। ও বাবা ছেলে, একবার বলো বলো, তুমি আব্বা নাই বলে তুমি ব্যথা পাচ্ছিলে, মন খারাপ করছিলে। বাবা ছেলে গো, তোমার আর কি ব্যথা আছে বলো? আমি আর বিবি তোমার আম্মা জান হয়ে গেল, আমি নবী তোমার আব্বা হয়ে গেলাম। ও বাবা ছেলে, একবার বলো, তোমার আর কোনো কষ্ট হয় কি? আর কোনো ব্যথা আছে কি? আর কোনো তোমার কষ্ট আছে কি না? একবার বলো। আল্লাহর নবীর কলা থেকে ওই বাচ্চা ছেলেটি নেমে চলে গেল। আব্বারে মদিনার ঈদগাহে দাঁড়িয়ে গেল। ও মদিনার মানুষগুলো, তোমরা একবার শোনো, আজকের আমি বলবো গো, তোমাদেরও আম্মা আছে, আমারও আম্মা জান আছে, তোমাদেরও আব্বা জান আছে, আমারও আব্বা জান আছে। তোমাদের আম্মা জান কি কয়জন আছে? আমার আম্মা জান কি দুনিয়ার মানুষ সবাই চেনে। ও মদিনার মানুষেরা, একবার তোমরা শোনো শোনো, আজ আমি তোমাদের বলবো গো, তোমাদেরও আব্বা আছে, আমারও আব্বা আছে। তোমাদের আব্বা জানকে কয়জন আছে? আমার আব্বা জানকে পৃথিবীর হিন্দুরা চেনে, মুসলমানেরা চেনে, সবাই আমার আব্বা জানকে চেনে। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একবার চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহুম্মা হে মাওলানা মুহাম্মদ ও আলা আলে